আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 10 নম্বর পৃষ্ঠার আজকে সমাধান করব। সকল প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে লিখে দিব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পড়ে নেই। তার আগে তোমাদের সকল সাবজেক্ট রিলেটিভ তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব লেখায় চাপ দিয়ে সাবস্ক্রাইব করে দাও। তাহলে আসো এখন আমরা 10 নং পৃষ্ঠা সমাধান করি। দেখো কি বলেছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তাহলে এই পৃষ্ঠার সকল প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য লিখে নিয়ে এসেছি। তাহলে আসো আমরা পড়ি। দেখো ক নাম্বারে কি লেখা আছে, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? ক পাখি, খ গাছ, গ নদী, না গহ বিদ্যালয়। আমাদের সঠিক উত্তরটি হবে গহ বিদ্যালয়। তারপর দেখো 2 নং প্রশ্নের উত্তরে কি বলেছে, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? ক বাড়ি, খ গাছ, গ রাস্তা, নাকি ঘ সেতু। এখানে সঠিক উত্তরটি হবে খ গাছ। তারপরে দেখো 3 নং প্রশ্নে কি বলেছে, কোনটি শীতকালীন ফল? ক আম, খ কাঁঠাল, গ কমলা, নাকি ঘ জামরুল। এখানে হবে গ কমলা। 4 নং প্রশ্নের উত্তরে কি লেখা আছে, দেখো কোন ফলটি সারা বছর পাওয়া যায়? ক লিচু, খ কলা, গ আমড়া, ঘ জামরুল। এখানে হবে খ কলা। 5 নং প্রশ্নে দেখো কি বলেছে, গাছপালা আমাদের কি দেয়? ক আলো, খ তাপ, গ অক্সিজেন, নাকি ঘ বাতাস। এখানে হবে গ অক্সিজেন। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। বাংলাদেশে গ্রীষ্মকালে গরম অনুভূত হয়। 2 নাম্বার, অতিবৃষ্টির কারণে কখনো কখনো বন্যা হয়। 3 নাম্বার, আমাদের সমাজে রয়েছে কৃষক, ব্যবসায়ী, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ। দেখো 4 নাম্বারে কি রয়েছে, বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতি, ধর্ম, গোষ্ঠীর লোক মিলেমিশে বসবাস করে। 5 নাম্বারে আছে, আমরা নির্দিষ্ট স্থানে প্লাস্টিক, পলিথিন ব্যাগ ও ময়লা আবর্জনা ফেলবো না। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। বাম পাশের সাথে ডান পাশে মিল করি। এখানে বাম পাশের সাথে ডান পাশে এলোমেলো করে লেখা ছিল, আমি মিল করে লিখেছি। দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। অতিবৃষ্টির কারণে কখনো কখনো খরা হয়, অনাবৃষ্টির কারণে বন্যা হয়। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের উত্তর দিব। ঘতে কি আছে, সংক্ষিপ্ত প্রশ্ন। 1, প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখো। আমাদের প্রাকৃতিক পরিবেশের কয়েকটি উপাদানের নাম লিখতে বলেছে। উত্তর, মানুষ, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত ইত্যাদি। 2তে আছে দেখো, সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে গঠিত? উত্তর, ঘর বাড়ি, বিদ্যালয়, মসজিদ, রাস্তাঘাট ইত্যাদি নিয়ে সামাজিক পরিবেশ গঠিত। তারপর 3 নাম্বার কি দিয়েছে, সামাজিক পরিবেশে কি কি উপাদান নিয়ে দেখো শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রাণী দেখতে পাওয়া যায় কেন? উত্তর, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যের কারণে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়। এখন আমরা রচনামূলক প্রশ্ন পড়ব। দেখো 1 নাম্বার, কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে? উত্তর, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড়, কোথাও পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চলের আবহাওয়া উত্তপ্ত, আবার কোথাও শীতল। এভাবেই গড়ে উঠেছে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। 2 নাম্বার প্রশ্নতে কি বলেছে দেখো, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি। উত্তর, গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে সুন্দর রাখে।
আমাদের বাড়ির চারপাশে বিদ্যালয়, আঙিনা, রাস্তার পাশে গাছ লাগিয়ে আমরা প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলেছে, পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? উত্তর, পরিবেশের বৈচিত্র্য রক্ষায় আমরা কাজ করব। বাড়ির চারপাশ, বিদ্যালয়, আঙিনা, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সব সময় চেষ্টা করব। পলিথিন ব্যাগ ও প্লাস্টিক বোতল ব্যবহার করব না। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলব। নদ নদী, খাল বিল, জলাশয়ের ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হলো জলজ প্রাণীর